খুব সহজেই অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ কীভাবে করবেন সেটা দেখে নেওয়া যাক। আচ্ছা, এটি একটি 12 পাতার ফর্মটা দেখে ঘাবড়ানোর কিছু নেই। খুব সহজ পদ্ধতি এবং খুব কঠিন বিষয় নয়, সমস্ত ডেটাই আপনার বাড়িতে আছে। দেখুন, প্রথমেই যে ফর্মটা আছে, তো ফিল আপ করার আগে আপনি কি করবেন, আপনার যত ফ্যামিলির ডকুমেন্টসগুলো আছে, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, তাদের জমি পর্চা এবং আমাদের যে হেলথ কার্ড, যা স্বাস্থ্য বিমা ছিল সেই কার্ড, ব্যাংকের বইগুলি যেগুলি ডিবিটি লিঙ্ক করা আছে, অর্থাৎ যে বইয়ে আপনার কোনো না কোনোভাবে সরকারি কোনো টাকা ঢুকেছে কখনো বা ঢুকে, সেই বইটাই হবে, আপনাকে কোনোভাবে চেক করতে যাবার আর প্রয়োজন নেই। তো এই যে ফর্মটা আছে, এটা একটা ফ্যামিলি বা পরিবারের ফর্ম। আমরা প্রথমে দেখে নিই যে পরিবার বলতে ওরা কি বুঝিয়েছেন সরকার। বলছে পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন। এখানে এরকম হতে পারে যে আপনার পরিবারে 5টি সদস্য আছে, 5 জন, কিন্তু এমনও ফ্যামিলি আছে যেখানে বাবা মা আলাদা আছে, ছেলে বা ছেলের ওয়াইফ, তার ফ্যামিলিটা আলাদা আছে। তাহলে সেক্ষেত্রে কিন্তু মা যদি ফর্ম ফিল আপ করতে চান, মায়ের জন্য বাবা মায়ের যে ফ্যামিলি সেটা একটা আলাদা ফর্ম হবে, আর যে ছেলের যে ফ্যামিলি সেটাতে একটা আলাদা ফর্ম হবে। তাহলে এখন শুরু করা যাক কিভাবে ফর্মটি ফিল আপ হচ্ছে। প্রথমে পরিবারের পরিচয়, পরিবারে প্রধানের নাম, এই হেড অফ দ্য ফ্যামিলি। তো এই পুরো নামটি লিখতে হবে। এখানে আমি সাজেস্ট করব আধার কার্ডগুলি নিয়ে আধার কার্ডের সঙ্গে মিলিয়ে নামগুলি লিখুন এবং ইংরাজিতে লিখুন। আপনি বাংলা বা ইংরাজি যে কোনো ফর্মই নেন না কেন, ইংরাজিতে লিখুন। তাহলে কি সুবিধা হবে, যখন এটাই পোর্টালে দেওয়া হবে বা যারা টাইপ করবে তাদের সুবিধা হবে, এক্ষেত্রে মিস্টেক হওয়ার সম্ভাবনা খুব কম। তো হেড অফ দ্য ফ্যামিলি, তো আমি একজন 5 জনের সদস্য বিশিষ্ট ফ্যামিলির উদাহরণ নিয়ে এটা করছি। ধরে নিচ্ছি বাড়িতে আছেন বাবা মা, তার একটা ছেলে, তার বৌমা এবং সেই ছেলে মেয়ে বা বৌমার এক ছেলে। তো এই 5টি ফ্যামিলি। তো বাড়ির প্রধান হচ্ছেন যিনি বাবা আছেন, সেই নামটি লিখতে হবে। জন্ম তারিখ, আধার কার্ডে জন্ম তারিখ লেখা থাকে, সেটা দিলেই হয়ে যাবে। পরিবারের প্রধানের লিঙ্গ, এখানে পুরুষ হবে অবশ্যই যদি বাবা হয়, আর যদি বাবা না বেঁচে থাকে, যদি মহিলা হেড হয় তাহলে মহিলা হবে। পরিবারের প্রধানের আধার নাম্বারটা এখানে লিখে দেবেন। ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে, এই আইডি জানা থাকলে দেবেন, নয় দেবেন না, এখানে যদি থাকে বলেছে যেহেতু, না দিলেও চলবে। পরিবারের সদস্যের সংখ্যা, আর প্রথমে বলেছিলাম আমি এই উদাহরণটা নিচ্ছি 5 জন সদস্য বিশিষ্ট একটি পরিবারের, তো এখানে 5 লিখে দেবেন। ঠিকানা, পুরো ঠিকানাটাই লিখবেন, ভিলেজ, পোস্ট, পিএস, ডিস্ট্রিক্ট, পিন নাম্বার, এটা লিখলেই হবে। যদি শহরে হয় তাহলে অবশ্যই ওয়ার্ড নাম্বার এবং বাড়ির নাম্বারটা দিয়ে দেবেন। যোগাযোগ নাম্বার, এখানে সেই নাম্বারটাই দেবেন যেটাতে আধারের ওটিপি আছে বা আধারের সঙ্গে যে নাম্বারটি যুক্ত আছে পরিবারের প্রধানের। আর একটি মোবাইল হলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, সেটাই দিয়ে দেবেন। এবারে মেন জিনিসটাই আসি, নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার, এবার সকল সদস্যের ডিটেলস এখানে ভরতে হবে। প্রথমে পরিবারের প্রধানের নাম, ধরে নিচ্ছি পরিবারের প্রধানের নাম হচ্ছে রামচরণ, তো আমি এখানে রামচরণ দাস লিখে দিলাম, যেহেতু এখানে প্রধানের নামটা লিখেছি রামচরণ দাস, তো তার নামটা লিখে দিলাম। তার ডিটেলস কিন্তু আমি আগেই ভরে দিয়েছি প্রধানের, এক্ষেত্রে আর ডিটেলস ভরার দরকার নেই। সদস্য 1, তাহলে প্রথমে হচ্ছেন যিনি প্রধান, তার মিসেস বা ওয়াইফ বা বউ, তার নাম লিখলেন, তার জন্ম তারিখ আধার নাম্বারে দেওয়া আছে, লিঙ্গ বউ যদি হয় ফিমেল, পরিবারের প্রধানের সঙ্গে তার কি সম্পর্ক, তাই সেক্ষেত্রে তিনি লিখবেন হাজবেন্ড মানে স্বামী এবং তার আধার নাম্বার। সদস্য 2, ধরে নিচ্ছি তাদের একটাই মাত্র ছেলে, তো সেই ছেলের নাম সেখানে লিখলো, জন্ম তারিখ, লিঙ্গ সেম। ক্ষেত্রে আপনি অন্নপূর্ণা যোজনার জন্য কি আবেদন করা হচ্ছে, এই ক্ষেত্রে যাদের নাম হচ্ছে তাদের মধ্যে কারা কারা অন্নপূর্ণা যোজনায় অ্যাপ্লাই করছে, তাদের ক্ষেত্রে শুধুমাত্র হ্যাঁতে টিক মার্ক হবে। পরিবারের প্রধান তো পুরুষ, তার তো কোনো গল্পই নেই, সেখানে হ্যাঁ হবে না। তার ওয়াইফ বা স্ত্রী যদি 60 বছরের নিচে হয়, কারণ এক্ষেত্রে 60 বছরের বেশি হলে হবে না, 60 বছরের নিচে হলে তাহলে সেখানে হ্যাঁ হবে। তার ছেলে লিখেছে, তার ছেলে তো হবে না, এখানে হ্যাঁতে স্টিক করার কোনো দরকার নেই।
সদস্য 3-তে যাচ্ছে আমি। ধরে নিচ্ছি তার ছেলের বউ, সে অন্নপূর্ণা যোজনা পেতে পারে। তার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, এক্ষেত্রে সে লিখবে শ্বশুর বা ফাদার ইন ল। আধার নাম্বার লিখলো, এখানে সে কিন্তু টিকমার্কে হ্যাঁ লিখবে, কারণ সে অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করছে। সদস্যদের হয়ে গেল সম্পূর্ণ। আরো যদি তার ছেলে থাকলে, বাচ্চা থাকলে, সে বাচ্চা তার ডিটেলস দিয়ে দেবে। এবার 2 নম্বর আছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট এখানে দিতে হবে। এক্ষেত্রে সেই ব্যাংক অ্যাকাউন্টে দেবেন যে অ্যাকাউন্টে আমরা ডিবিটি লিঙ্ক করা আছে, এখানে লিখে দিচ্ছে ডিবিটি লিঙ্ক করা আছে এমন অ্যাকাউন্ট, মানে যেখানে ঢোকে টাকা কোনোভাবে। তো হেড অফ দ্য ডিপার্টমেন্ট, আপনি প্রথমে যে পরিবারের প্রধান আছে তার ব্যাংকের নেম, ধরুন ইউকো ব্যাংক লিখলেন, অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড, এই 3টে লিখলে হবে। সদস্য 1-এ আপনি যার নাম দিয়েছেন তার ডিটেলস, 2, 3, 4 এভাবে পরপর হতে থাকবে। নেক্সট পেজে আছে এপিক সংক্রান্ত ভোটার কার্ড। এপিক মানে হেড অফ দ্য ফ্যামিলি এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ভোটার তালিকা অংশ ও নাম সহ। এখানে মজা জিনিস, হেড অফ দ্য ফ্যামিলির এপিক নাম্বার লিখলেন। বিধানসভা ক্ষেত্র ধরে নিচ্ছে আমাদের হচ্ছে 289 এবং আমাদের পার নাম্বার বা অংশ নাম্বার হচ্ছে 237, 289/237 এইভাবে লিখতে পারেন। 289/237 এভাবে লিখবেন। এটা হচ্ছে আপনার বিধানসভা ক্ষেত্র, আর এটা হচ্ছে আপনার যে বুথ তার নাম্বার। প্রত্যেক সদস্যের এই নাম্বারটা একই হবে আপনার ফ্যামিলি, এপিক নাম্বারটা কেবল চেঞ্জ হবে। এখানে আছে বিভাগ, আপনি কি এসসি, এসটি, ওবিসি, জেনারেল, যদি কোনো কিছুতে না থাকেন অসংরক্ষিত লিখবেন, আর যা থাকবেন যদি তপশিলি জাতি হন, এসসি, এসটি যাই হবেন সেখানে রাইটটা দেবেন, কিন্তু তার ডকুমেন্টস অবশ্যই লাগবে। দেখুন সবকিছু যা ডকুমেন্টস এখানে ভরছেন তার সমস্ত কিছু জেরক্স কিন্তু আপনার কাছে রেডি থাকতে হবে। নেক্সট যাই রেশন কার্ডের গল্পতে। আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? যদি হ্যাঁ হয়, ছোট কার্ডগুলো থাকে তাহলে হ্যাঁ লিখবেন, বড় কার্ড হলে না লিখবেন। কার্ডের কি আছে, কার্ডের উপরে লেখা আছে AOY না PHH, SPHH, যেটা হবে সেটাতে টিক দেবেন। পরিবারের রেশন দোকান থেকে কি আপনি রেশন তোলেন? যদি তোলেন তাহলে হ্যাঁ লিখবেন, যদি কখনোই তুলতে যান না কিন্তু কার্ড আছে তাহলে না লিখবেন। এবারে বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর আছে? যদি 1টি বা 2টি পাকা ঘর আছে আপনার লেখা এখানে নাই হবে, আর তার 3টে হয়ে যায় যদি, তাহলে এখানে হ্যাঁ লিখতে হবে। পরিবারের জমির মালিকানা, আপনি কি নিজের জমি চাষ করেন না ভাগ চাষি না জমি নেই? যদি এক্ষেত্রে আপনার নিজের জমি, এই ঘরটিতে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ আপনাকে এখানে লিখতে হবে। তা আমি ধরে নিচ্ছি আপনাদের কারোর 20 শতক, কারোর 10 শতক, কারোর 30 শতক জমি আছে, তাহলে টোটাল হয়ে গেল আপনার 20, 10, 30, আর ধরে নিচ্ছি আর একজনের 20, 50 শতক, তাহলে 50 শতক এখানে লিখে দিতে হবে। যানবাহন, আপনার বাড়িতে যদি 4 চাকা থাকে তবে এখানে হ্যাঁ লিখবেন, তাছাড়া এখানে না হবে। পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বীমা, এখানে স্বাস্থ্য বীমাতে আপনার কিন্তু হ্যাঁ হবে, যদি আপনার স্বাস্থ্যসাথী কার্ড থাকে তাহলে হ্যাঁ লিখতে হবে এবং তার ডিটেলসটা এখানে দিয়ে দেবেন। ঠিক আছে, দেখুন হেড অফ দ্য ফ্যামিলি যিনি আছেন তার কি আছে, সরকারিতে ঠিক হবে যদি স্বাস্থ্যসাথী থাকে, আর যদি নিজে কোনোভাবে করে থাকেন পাবলিক তাহলে সেখানে বেসরকারিতেও ঠিক হবে তার, এবং বেসরকারি ডিটেলসটা এখানে ভরে দিতে হবে। আর যদি সরকারি স্বাস্থ্যসাথী কার্ড হয় তার ডিটেলসটা এখানে ভরে দেবেন না, স্বাস্থ্যসাথী কার্ড নাম্বারটা ভরে দেবেন। আর স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার ছাড়া কিছু লাগবে, শুধু স্বাস্থ্যসাথী এখানে লিখে দেবেন, স্বাস্থ্যসাথী এখানে তার পলিসি নাম্বারটা। চলুন সবার যতজন বাড়িতে স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় আছেন তাদের সবার লিখতে হবে। আর বেসরকারি হলে আমি বলে দিলাম, যদি নিজে কোনোভাবে করে রেখেছেন কোনো বেসরকারি জায়গাতে তাহলে বেসরকারিতে টিক মেরে তার ডিটেলসটা এখানে ভরতে হবে। এবারে যাচ্ছি আমি আয়। কোনো সদস্য কি আপনার ইনকাম ট্যাক্স দেয়? যদি ইনকাম ট্যাক্স দেয় বা পি ট্যাক্স দেয় তাহলে হ্যাঁ হবে, আর যদি না দেয় তো না হবে। যদি না হয় এক্ষেত্রে কোনো কিছুরই দরকার নেই। আর যদি হ্যাঁ হলে আপনার কিন্তু যে সদস্য ফ্যামিলির মধ্যে ইনকাম ট্যাক্স দেয় তার ক্ষেত্রে তার নাম, তার প্যান নাম্বারটা লাগবে, বাকি সদস্যদের লাগবে না। পরের পেজে দেখি কি বলেছে, কর্মের ধরন। আচ্ছা, আমরা বাড়িতে যতজন মেম্বার আছেন হেড অফ দ্য ফ্যামিলি কি করেন? তো সরকারি চাকরি করলে এখানে সেক্ষেত্রে ঠিক হবে, বেসরকারি করতে সেখানে, ব্যবসা করলে ব্যবসাতে হবে, চাষবাস করলে এই জায়গায় আছে। আর যদি কোনো রকম কিছু না করে বা বাড়ির মহিলারা যেনারা গৃহকর্ত্রী, হাউস ওয়াইফ যাদেরকে বলে তাদেরকে বেকারে আমরা টিক দিতে হবে। এক্ষেত্রে আছে পারিবারিক
শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্কদের সদস্যদের সংখ্যা। আচ্ছা, যদি শিক্ষিত প্রাপ্ত, আপনার বাড়িতে যদি 5 জন আছে, ধরুন 3 জন শিক্ষিত, তাহলে 3 লিখবেন, আর 2 জন অশিক্ষিত, তাহলে 2 লিখবেন। এবার যে আছেন পরিবারের প্রধান, ধরুন শিক্ষিত দিলাম, সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা, যদি শিক্ষিতদের টাইপ আপনি টিক দিয়েছেন, তাহলে শিক্ষাগত যোগ্যতা কথা মাধ্যমিক পাস লিখে দেন, বিয়ে হলে বিয়ে লিখলেন, যেটা হবে সেটা আপনাকে লিখে দিতে হবে। এক্ষেত্রে আমরা সবার একইভাবে চলতে থাকবে। 5 নম্বর পয়েন্ট বলছে, কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদে, যেমন মন্ত্রী, সাংসদ, বিধায়ক বা পঞ্চায়েতের প্রধান, মেম্বার কিছু হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে এই জায়গাতে হ্যাঁ হবে, আর যদি কিছু না হয়ে থাকে না হবে। আর যদি হ্যাঁ করেন, তাহলে কি পদে আছে তার সদস্য নাম্বার কত সেটা লিখতে হবে। কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, যদি পেনশনভোগী হন তাহলে হ্যাঁ হবে, যিনি সরকারি পেনশনভোগী তার সদস্য নাম্বারটাও লিখতে হবে। বেশ, কোনো সদস্য কি জিএসটি আছে, যদি আপনার বাড়িতে কোনো ব্যবসা আছে বা জিএসটি নাম্বার আছে, তাহলে হ্যাঁ হবে, বাকিতে না হবে। পরিবারের মোট বার্ষিক আয়, দেখুন যদি আপনার আয়ের সঠিক বিবরণ থাকে, যেমন আপনি যদি জিএসটি আছে, ইনকাম ট্যাক্স আছে, বাড়ির ফ্যামিলি কোনো মেম্বার, তাহলে আপনি সেখান থেকে সহজেই পেয়ে গেলেন। বাকিটা আপনার যা ইনকাম আছে বাড়িতে, যদি চাষবাস আছে, ধান বিছে বা ধানের থেকে যেখানে হয় ফসল থেকে, অথবা যারা পরিযায়ী শ্রমিক আছে তারা কোথাও থেকে যেটা পায় ইনকাম করে, যেখানে কাজ করে, বা শ্রমিকরা যেখান থেকে কাজ করে, সেই ইনকামটা এখানে লিখতে হবে। অন্যান্য পরিচয় নথি, সিএএ, সিএএ তে যাদের নাম আছে, এক্ষেত্রে আমাদের যে এখানে আছে, আমরা যে জায়গায় করছি, এখানে কোনো প্রযোজ্য নয়, এখানে সিএ তে বিশেষ কিছু গল্প আমাদের এখানে নেই, তাই আমি এই জায়গাটা স্কিপ করে যাচ্ছি। অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড বা কোনো ক্রেডিট কার্ড আছে কিনা, হ্যাঁ আমাদের যদি আমরা দেখা যায়, আমাদের কিষাণ ক্রেডিট কার্ড কিন্তু প্রচুরভাবে পাওয়া যাবে। মানে কিষাণ ক্রেডিট কার্ড যদি থাকে, তাহলে সেই কিষাণ ক্রেডিট কার্ডের নাম্বারটা, আইডি সংখ্যা এবং যে দিন সেটা ইস্যু করা হয়েছিল সেই ডেটটা এখানে দিতে হবে। এই যে হেড অফ দ্য ফ্যামিলির হলো, সদস্য মানে যদি থাকে সেখানে দিতে হবে, 2তে থাকলে হবে, যাদের নেই তাদের দেওয়ার কোনো রকম দরকার নেই। যদি এসআইআর 2026 যেটা এসআইআর হলো ভোটের আগে, নাম বাদ পড়ে থাকে, তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা, তাহলে যেটা হবে, যদি প্রযোজ্য নয় তাহলে এখানে প্রযোজ্য নয়তে হবে। আমাদের যেহেতু প্রযোজ্য নয়, আমি ঠিক করছি সব প্রযোজ্য নয় করলাম। যদি হ্যাঁ হয়, তবে মামলার বিবরণ আপনাকে দিতে হবে, মানে কোথায় আপনি অ্যাপ্লাই করেছিলেন, কি ডেট দিয়েছে আপনার, সেইগুলো সব লিখতে হবে। আচ্ছা, বিদ্যালয়ে অধ্যয়নে সকল শিশুর বিবরণ, আমরা বাড়িতে যদি কোনো শিশু থাকে, তাহলে তার নাম কি, তার কোথায় পড়ে, কোন শ্রেণীতে পড়ে, বিদ্যালয়ের নাম, আর বিদ্যালয়টা কোন টাইপের, বেসরকারি, সরকারি, মাদ্রাসা, সেটা লিখতে হবে। এখানে আছে শিশুর টিকাকরণ। এখানে শিশুর দেখবেন, আমরা যদি বাড়িতে কোনো শিশু থাকে, তার টিকাকরণ হয়েছে কি হয়নি, টিকাকরণ হলে তার একটা কার্ড থাকে বাড়িতে, সেই কার্ড নাম্বারটা লিখতে হবে, তার ডিটেলসটা দিয়ে দিতে হবে এই জায়গাতে। আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন, এটা মজার ব্যাপার। এখানে কিন্তু হ্যাঁ হবে। দেখুন, সমস্ত ফ্যামিলি, সমস্ত লোক কিছু না কিছু পায়, কেউ লক্ষ্মী ভান্ডার পায়, কেউ কিষাণ কৃষক বন্ধু পায়, কেউ পিএম কিষাণ পায়। তাই সেই প্রকল্পের নামটা লিখতে হবে, যেমন এই ঘরগুলোতে আছে, আমি এখানে রেখে দিই। প্রকল্পের নাম লিখলো ধরুন পিএম কিষাণ, এখানে হ্যাঁ হবে না, হ্যাঁ হবে না। আপনি কি এই প্রকল্পটি থেকে নিজেকে প্রত্যাহার করতে চান? যদি হ্যাঁ লিখে দেন তাহলে কিন্তু বাদ হয়ে যাবে, এখানে কিচ্ছু করবেন না। আপনি কেসিসি, এই পিএম কিষাণ লিখলেন, কৃষক বন্ধু লিখলেন, লক্ষ্মী ভান্ডার লিখলেন, এগুলো ধরুন পান, যেটা পান সেটা লিখে দেবেন এখানে ডিটেলসে। এখানে প্রত্যেক সদস্যের হিসাবে 1 2 3 4 করে পড়া আছে। পরের পেজ দেখি। পরের পেজে বলছে বাদ দেওয়া হলে কারণ অফিস কর্তৃক। আচ্ছা, এবার আপনাকে ঘোষণা করতে হবে যে আমি এই মর্মে ঘোষণা করছি যে আমি সব ঠিক বলেছি। এখানে সম্মততে টিকমার্ক দিতে হবে। সম্মততে টিকমার্ক দিলে আপনার ফর্ম মোটামুটি শেষ। এখানে স্বাক্ষর পরিবারের প্রধান স্বাক্ষর করে দেওয়ার, যে কোনো প্রাপ্তবয়স্ক সদস্য স্বাক্ষর করতে পারে। এই জায়গাটি সম্পূর্ণভাবে অফিস ইউজের জন্য, এটাই আপনাকে রিসিপ্ট কপি হিসেবে দেবে। এই ফর্মটি ফিল আপ হয়ে গেলে আপনি যে পঞ্চায়েত, বিডিও অফিস যেখানে খুশি দিয়ে দিতে পারেন। ঠিক আছে, তো ফর্মটি এই অবস্থায় হলো। এন্ড অফ ফর্মটি ফিল আপ এভাবে করলে আমার মনে হয় খুব সহজ হয়ে যাবে, কোনো চিন্তার কারণ নেই, আপনি খুব সহজেই ফর্মটি ফিল আপ করতে পারবেন। মনে রাখবেন এটার সঙ্গে কি কি লাগছে। দেখুন এখানে এই
যেটা বলেছে ডিক্লারেশন, সমস্ত নথি প্রদান করছি আমি, কিন্তু আপনার সমস্ত ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের বই, রেশন কার্ড, পটসা এবং আপনার যা যা আছে, স্বাস্থ্য বীমা কার্ড আছে তো সেই কার্ড, যা যা এখানে ভরেছেন সমস্ত কিছুর জেরক্স করে আপনাকে এটার সঙ্গে অ্যাটাচ করে জমা দিতে হবে, তাহলেই সম্পূর্ণ। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি শেয়ার করে দেবেন ভিডিওটি, যেন অনেকের উপকার হয়, অনেকেই শিখতে পারে বিষয়টি। ধন্যবাদ, নমস্কার।